আমার নবী ডাক দিয়া বলেন, রে আজরাইল যাও, জলদি করিয়া যাও। আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। যদি আমার আল্লাহ, যদি আমার উম্মত গুনাহগার উম্মতের দায়িত্বটা নেই, তাহলে আমি এখানে পারমিশন দিয়া দিব আমার জান কবজ করার জন্য। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সঙ্গে নিয়া আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ বলেন, যাও, জলদি করে যাও। আমি ঘোষণা দিলাম আমার নবীর ওই গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এটা কার শান? নবীর শান। তাহলে আমার নবীর ক্ষেত্রে পারমিশন, কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো পারমিশন আছে? আজরাইল যেই কোনো মুহূর্তে আসতে পারে। আজরাইল নেওয়ার জন্য কারো পারমিশন লাগে না। আজরাইল রে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছিল, আজরাইল, দুনিয়ার মধ্যে বহুত মানুষের জান কবজ করছো, কোন মানুষের জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট হয়েছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আল্লাহ, দুইটা মানুষের জান কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? কত মানুষের জান কবজ করছে, কিন্তু আজরাইল বলে দুইটা মানুষের জান কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। সেই মানুষটি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, এ প্রভু, একটা নদীর মধ্যে দেখা যায় বিশাল ঝড় তুফান হয়েছিল। সাগরের মধ্যে একটা দেখা যায় একটা লঞ্চ ছিল, বড় একটা স্টিমার, সেটা ডুবে গেছিল। সমস্ত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। একজন গর্ভধারিণী মা কোন রকম ভাবে একটা তক্তার মধ্যে ধরে তার জানটা বাঁচাই রাখছি। এমন সময় আপনি আমাকে ঘোষণা করেছেন ওই মহিলার জান কবজ করার জন্যে। ওই সময় আমার বড় মায়া লাগছিল। ওই মহিলাটা কোন রকম ভাবে একটা তক্তার মধ্যে তার জীবনটা বাঁচাই রাখছে। কিছুক্ষণ পর আবার ডেলিভারি হবে, বাচ্চা ডেলিভারি হবে। এই মুহূর্তে যদি তার জানটা কবজ করে ফেলি, তাহলে বাচ্চাটার কি হবে আর তার মায়ের কি হবে? এ আল্লাহ, যেহেতু আপনি ঘোষণা করে দিছেন, আমি আর দেরি করি না। ওই মহিলার জানটা আমি কবজ করেছিলাম। ওই মহিলার জানটা কবজ করতে আমার অনেক মায়া লাগছিল। প্রভু, 2 নাম্বার, ওই সাজ্জাদের জামানায় নবীজির জবান থেকে শুনেছিলেন, জান্নাতের বর্ণনা শুনেছিলেন, জান্নাত কেমন সুন্দর হবে। বন্ধুরে, ওই জান্নাতের বর্ণনা শুনিয়া তিনি জান্নাত দুনিয়ার জামিনে বানাইছেন। বাবাজিরা রে, ওই দিবারাতি আপন আপন বুলা যারে বাপসো সারা কোন, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল, বুঝবা একদিন রে। আজ না হয় কাল, বুঝবা একদিন নিবিল জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন মুসলমান ভাইদেরকে এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, শের জামানায় খোলা আকাশের নিচে দয়া করে, মায়া করে, রহমতি বরকতি
জান্নাতের টুকরা বাগান, উলামা একরামের মাজলিস, গুনাহ মাফের মাজলিস, কুরআনুল কারীমের মাহফিলে একসাথে মিলেমিশে বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে জবান দিয়ে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সকলে আরো আওয়াজ করি বলি আলহামদুলিল্লাহ। আপনারা শুরুতে দেখছিলাম অনেকগুলি মানুষ মাঠের মধ্যে, এখন দেখলাম আস্তে আস্তে সবাই চলে গেছে। আমার বিশ্বাস মানুষগুলি চলে যায় নাই, হয়তো নিজের হাজত পরিপূর্ণ করার জন্য গেছেন, আবার চলে আসবেন। ভাই মাহফিল কি সবসময় হয়? বছরে একবার মাহফিল হবে। এই যে ময়দানে আসছেন, এই ময়দানে আসার দ্বারা কি আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কারণ এই ময়দানে এত প্রচন্ড শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে বসে আছেন, কার জন্য বসে আছেন? আল্লাহর জন্য বসে আছেন। আমি আপনাদের জন্য দোয়া করব, মন খুলে দোয়া করব, যেন প্রত্যেকটি মানুষ আজকে এই ময়দান থেকে তওবা করে দোয়া করে তারপরে ময়দান থেকে আপনারা যেতে পারেন। পারবো তো ইনশাআল্লাহ? না আমারে ফালাই আপনারা যাইবেন? থাকবেন? যাই হোক, লম্বা সময় আলোচনা করব। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা দুনিয়াতে যারা আসছি, দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেকেরই একদিন কবরে যেতে হবে। নাকি লম্বা সময় নিয়ে আসছি আর যেতে হবে না? যাইতে হবে। প্রত্যেকটি মানুষের একটা বিশাল মেয়াদ দিয়া দুনিয়ার জামিনে পাঠাইছে। যখন বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে, প্রত্যেকেরই আমাদের বিদায় নিতে হবে। এক সেকেন্ড আগেও আমাদের মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না, সময় মতে আমাদের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পাঁচটা জিনিস আমি আমার নিজের মধ্যে রাখিয়া দিছি, কাউরে আমি জানতে দেই না। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন, কিয়ামত কখন হবে কেউ জানে না। জানে কেউ? কিয়ামতের খবর আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে কেউ জানে না। বিজ্ঞানীরা এতটুকু আবিষ্কার করে বলতে পারে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে না। তাহলে বৃষ্টি কখন হবে এটা জানে কে? আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ বলেন মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। মায়ের গর্ভে ছেলে না মেয়ে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় 1 মাস 20 দিন পরে একটু সিমটম দিকে বুঝতে পারে। মুফাসসিরিন ইকরামরা বলতেছেন 7 মাসের আগে বলা যায় না। তাহলে আল্লাহ জানে মায়ের গর্ভে কি আছে না আছে। তারপর আল্লাহ কি বলে শুনেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ বলেন বান্দা আগামীকাল তুমি কই যাইবা, কি খাইবা, কোন জায়গায় তুমি ভ্রমণ করবা, তুমি 1 মিনিট পরে কি হবে না হবে বান্দা তুমি জানো না, একমাত্র আমি আল্লাহ জানি। আগামীকাল কই যাইবা, কি খাইবা, কোন জায়গায় তোমার কি হবে না হবে
এটা তুমি জানো না বান্দা, এটা আমি জানি। 5 নম্বর কথা আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দারে তোমার মৃত্যু কোন সময় হবে বান্দা তুমি জানো না। রে বন্ধুরি, আগামীকাল তোমার মৃত্যুটা কোন সময় হবে বান্দা তুমি জানো না। তোমার মরণ কি আপন বাড়িতে হবে না জানি, তোমার মরণটা শ্বশুর বাড়িতে হবে না জানি, তোমার মৃত্যুটা ওই ডাকাসর হবে না জানি, তোমার মৃত্যুটা ওই ছিনতাইকারীর মাধ্যমে হবে না জানি, তোমার মৃত্যুটা আগামীকাল সৌদি আরবে হবে। রে বান্দারি, তোমার মৃত্যু কোন সময় হবে, কোন জায়গার মধ্যে হবে, কিভাবে হবে বান্দা তুমি জানো না, একমাত্র আমি আল্লাহ জানি। কই তোমার মৃত্যু হবে, কোন সময় তুমি বান্দা এটা জানো না, একমাত্র আমি জানি আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলেন, আরে বান্দারি, এই দুনিয়ার নিজাম, বাবার আগে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়ার জমিন থেকে চলে যায়, মায়ের আগে দুনিয়ার জমিন থেকে সন্তান চলে যায়। এটা হলো আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি জানো না কার আগে কার মৃত্যু হবে, এটা একমাত্র আমি আল্লাহ জানি। তাহলে মৃত্যুর প্রস্তুতিটা আমাদের জানা দরকার আসেনি, কিভাবে নিতে হবে মৃত্যুর প্রস্তুতিটা সর্বদা আমাদের নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, শুরুতে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের অর্থ আমরা জানি না। এই আয়াতের অর্থ যদি বুঝতাম আমাদের মধ্যে পরিবর্তন আসতো। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে কি বুঝাইছেন? আমরা তো প্রতিদিন সপ্তাহে একবার হলে মুর্দা দাফন করার জন্য যাই, কি বলেন? আমাদের আত্মীয় স্বজন কবরে যাইতেছে, আমরা এই দোয়াটা, এই মাটিটা সারার সময় কবরের মধ্যে দোয়া হিসাবে পাঠ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আয়াতের অর্থ জানি না। যদি জানতাম তাহলে আমাদের মধ্যে পরিবর্তন চলে আসতো। এর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছেন আমরা কোন জায়গা থেকে আইলাম, বর্তমান আছি কোথায়, আবার যাব কোথায়, এই কথাটা বুঝাইছে। কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কোথায় থেকে আসলেন, সে যদি বলে আমি কইতারি না, যাবেন কোথায় তাও জানি না, বর্তমান আছেন কোথায় ওইটা কইতারি না, তাহলে আপনারা কি বলবেন? লোকটারে পাগল বলবেন না? ঠিক তেমনি ভাবে আমরা আসলাম কোথায় থেকে, আবার যাব কোথায়, বর্তমান আসি কোথায়, সেই কথাটা যদি নির্ধারণ না করতে পারি আমরা পাগলের মতো হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরে, এ পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে নেন। এই জন্যে রহমতের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এর উম্মত বেশি বেশি দুইটা কথা স্মরণ করো। আমার নবী, রহমতের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। এর উম্মত দুইটা জিনিস বেশি বেশি জিকির করো। এক নাম্বার হলো বেশি বেশি মৌতের কথা স্মরণ করো, বেশি বেশি মৌতের কথা স্মরণ করো, আর বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। এর উম্মত
তুমি যদি বেশি বেশি কোরআন তিলাওয়াত করো আর মৌতের কথা স্মরণ করো। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতারি এই দুইটা জিনিস স্মরণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিন থেকে বিদায় দিবে ঈমানের সহিত। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? রে মুসলমান, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুরি, আজকাল যুবকদেরকে দেখলে বড় আফসোস লাগে। ভাইজান, এই যে নতুন বৎসর আসলো, এই বছরে কেন্দ্র কইরা আমার বাংলাদেশের মুসলমানেরা রাতের বেলা আতশবাজির মাধ্যমে এই নতুন বৎসরকে স্বাগতম জানাইলো। কথা বলেন ঠিক কিনা? কয়জনের মতের কথা স্মরণ আছে? আছে? খ্রিস্টানের কালচার, ইহুদিদের কালচার আমাদের মধ্যে চলে আসছে। ও মুসলমান, আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমান এই ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে আজকে তারা একটা শীতের কাপড় পরিধান করার মতো সুযোগ নাই। ফিলিস্তিনের মুসলমানেরা তাদের আকাশে দেখা যায় বোমার শব্দ শোনা যায়, আগুনের লুক্কা দেখা যায়, আর বাংলার জমিনে দেখা যায় আতশবাজি দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, জবাব কেমনে দিবেন? গতকালকে ইন্টারনেটের মাধ্যমে দেখলাম এই আতশবাজির কারণে কতগুলি মানুষ রাতের বেলা ঘুম হারাম করলো। ছোট ছোট কচি শিশু বাচ্চারা তারা দেখা যায় মায়ের কোলে এইরকম ভাবে বয়ে কাঁপতে শুরু করলো, কিন্তু দেখা যায় বাংলার মুসলমান আতশবাজি বাজানো বন্ধ করে নাই। আফসোস, মানুষ মনে করে হাইরে আমার জিন্দিগি চলে যাবে, এমনি জিন্দিগি চলে যাবে। বন্ধু, এভাবে তোমার জিন্দিগি চলতে পারে না। মনে রাখবেন, হাসরের ময়দানে একদিন জবাবদিহি করতে হবে। মনে করতেছেন জিন্দিগি এভাবেই চলে যাবে? না না না, আল্লাহর আদালতে প্রত্যেকটি মানুষ জবাবদিহি করতে হবে। জিন্দিগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দিগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমাতি রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনারা দম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাকে ধরে আছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি, সমাঞ্জারি গিয়াছে দিয়া রে সোনারা দম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। আমার মুসলমান বন্ধুরি, মনে করেছো তোমার জিন্দিগিটা এরকম ভাবে চলে যাচ্ছে? না 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 বন্ধুরা রে, তুমি জানো না তোমার কোন সময় মৃত্যু হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুরে,
এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, ভালো করে শুনে নেন। এই জন্য সাহাবীরা সব সময় মৃত্যুর কথা স্মরণ করত। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন, আল্লাহ তারে 2 গুণে গুণান্বিত করেছেন, তারপরও তিনি কবর দেখলে কান্না করতেন। ভাইজান, সাহাবীরা জিজ্ঞাসা করে, ও উসমান গনি, তুমি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছো, তারপরও কেন তুমি কান্না করো? আরে বন্ধুরারি আমার, এই সময় আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন জবাব দিলেন, ও সাহাবীরা রে, আমি কি জন্যে কান্না করি তোমরা জানোনি? কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যদি আমি ধরা পড়ে যাই, এই প্রথম মঞ্জিলের মধ্যে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে আমার জন্য সব মঞ্জিলগুলা কঠিন হয়ে যাবে। জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরে তারা কবরও চিন্তা করছে। আমাদের মধ্যে কবরের চিন্তা আছে নাই? আমরা তো মনে করি মরবো পরে, আমাদের মরণ এখন না, বৃদ্ধ হইলে মরবো। কি বলেন? মরণের বয়স বৃদ্ধ হইলে নাকি যে কোনো মুহূর্তে আমার ডাক আসতে পারে? আজরাইলকে আপনার কাছে বললে আসবে যে আজরাইল আসতেছে, আমি রেডি হও, বলে আসবে? কেউ বলতে পারবে না কার মরণটা কোন সময় চলে আসে। ভাইজান, এই জন্য সর্বদাই মৃত্যুর প্রস্তুতিটা গ্রহণ করেন, কারণ মরণ কার কোন সময় চলে আসে কেউ বলতে পারবে, কেউ জানে না মরণের খবর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন ধরবে দড়ি, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবে লুকালুকি, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মুসলমান বন্ধুরি, কার সামনে কোন দিন আজরাইল হাজির হয়ে যায় কেউ জানবে না। বন্ধুরে, আমার নবী, রহমতের নবী, বিশ্ব নবী যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আরে বন্ধুরারি আমার, আল্লাহর নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 দিন আগে চলে আসলেন। আজরাইল আসিয়া নবীরে সালাম দিলেন। এর 4 দিন আগে আসিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কেমন আছেন? আমার বন্ধুরারি আমার, আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবী জানাই দিলেন, ও ভাই জিব্রাইল, আমি আজকে অসুস্থ, আমি বেশি ভালো না, যাও আল্লাহরে জানাই দিও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। পরের দিন আবার আসলেন, আবার সালাম দিলেন। এবার নবীরে ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ভাই জিব্রাইল, গতকালকের তুলনায় আমি আজকে আরো অসুস্থ। এবার জিব্রাইল চলে গেলেন। আবার পরের দিন আসলেন, তৃতীয় দিন আল্লাহর নবীরে সালাম দিলেন। আল্লাহর নবীরে ডাক দেয়া বলেন, ওগো নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ভাই জিব্রাইল আজকেও আমি আরো বেশি অসুস্থ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন চলে গেলেন। ভাইজান চতুর্থ দিন আজরাইলের সঙ্গে নিয়ে যখন জিব্রাইল আসলেন, আল্লাহর নবীর সালাম দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও জিব্রাইল তোমার পাশে কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় কইরা দিলেন,
ইনি হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমি আপনাকে নেওয়ার জন্য দুনিয়ার জমিনে আসছি। আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব সম্মানের সহিত। আর যদি আপনি দুনিয়াতে থাকতে চান, যতদিন মনে চাই ততদিন আপনি থাকবেন। রে মুসলমান বন্ধুরারি আমার, পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ আসেনি যে আজরাইল আসতে আগে আসিয়া বললেন, ভাই আপনি রেডি আছেন কিনা, আপনারে নেওয়ার জন্য আসছি, এমন কোন ইতিহাস দেখাইতে পারবেননি। না না, এটা একমাত্র আমার নবীর শান। আমার নবী ডাক দিয়া বলেন, রে আজরাইল যাও, জলদি করিয়া যাও। আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। যদি আমার আল্লাহ, যদি আমার উম্মত গুনাহগার উম্মতের দায়িত্বটা নেই, তাহলে আমি এখানে পারমিশন দিয়া দিব আমার জান কবজ করার জন্য। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সঙ্গে নিয়া আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ বলেন, যাও, জলদি করে যাও। আমি ঘোষণা দিলাম, আমার নবীর ওই গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এটা কার শান? নবীর শান। তাহলে আমার নবীর ক্ষেত্রে পারমিশন, কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো পারমিশন আছে? আজরাইল যেই কোনো মুহূর্তে আসতে পারে। আজরাইল নেওয়ার জন্য কারো পারমিশন লাগে না। আজরাইল রে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছিল, আজরাইল, দুনিয়ার মধ্যে বহুত মানুষের জান কবজ করছো, কোন মানুষের জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট হয়েছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আল্লাহ, দুইটা মানুষের জান কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? কত মানুষের জান কবজ করছে, কিন্তু আজরাইল বলে, দুইটা মানুষের জান কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। সেই মানুষটি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, এ প্রভু, একটা নদীর মধ্যে দেখা যায় বিশাল ঝড় তুফান হয়েছিল। সাগরের মধ্যে একটা দেখা যায় একটা লঞ্চ ছিল, বড় একটা স্টিমার, সেটা ডুবে গেছিল। সমস্ত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। একজন গর্ভধারিণী মা কোন রকম ভাবে একটা তক্তার মধ্যে ধরে তার জানটা বাঁচাই রাখছি। এমন সময় আপনি আমাকে ঘোষণা করেছেন, ওই মহিলার জান কবজ করার জন্যে। ওই সময় আমার বড় মায়া লাগছিল। ওই মহিলাটা কোন রকম ভাবে একটা তক্তার মধ্যে তার জীবনটা বাঁচাই রাখছে। কিছুক্ষণ পর আবার ডেলিভারি হবে, বাচ্চা ডেলিভারি হবে। এই মুহূর্তে যদি তার জানটা কবজ করে ফেলি, তাহলে বাচ্চাটার কি হবে আর তার মায়ের কি হবে? এ আল্লাহ, যেহেতু আপনি ঘোষণা করে দিছেন, আমি আর দেরি করি না। ওই মহিলার জানটা আমি কবজ করেছিলাম। ওই মহিলার জানটা কবজ করতে আমার অনেক মায়া লাগছিল। প্রভু, 2 নাম্বার, ওই সাজ্জাদের জামানায় নবীজির জবান থেকে শুনেছিলেন, জান্নাতের বর্ণনা শুনেছিলেন, জান্নাত কেমন সুন্দর হবে। বন্ধুরে, ওই জান্নাতের বর্ণনা শুনিয়া তিনি জান্নাত দুনিয়ার জমিনে বানাইছেন। বাবাজিরা রে, ওই জান্নাত বানায়া যখন উদ্বোধন করবে, এমন সময় ওই সাজ্জাদ যখন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, দুনিয়ার জান্নাতে, আমার আল্লাহ আজরাইলকে ডেকে ডেকে বলেন, আজরাইল, আমার এই নাফরমান যেন জান্নাতের মধ্যে প্রবেশ না করতে পারে, তারে এই মুহূর্তে তার জান কবজ করে না। এই জন্য আমার বাবাজিরারি, আমার বন্ধুরারি, আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের জান কবজ করতে গিয়ে কোনো মায়া লাগে না। যেই কোনো মুহূর্তে জান কবজ করে ফেলবে।
বাবাজি এই জন্য সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আমার নবী রহমতের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে দেখেন সিদরাতুল মুনতাহা গাছের মধ্যে বসে আছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আজরাইল তুমি গাছের নিচে বসে তুমি কি করো আজরাইল? ওই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে, যেই গাছের গোড়াটা হলো সপ্তম জমিনের নিচে, সপ্তম জমিনের নিচে। ভাইজান আমরা যেই জমিনের মধ্যে আছি এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। কয়টা জমিন? ওই 7 জমিনের নিচে ওই গাছের গোড়াটা, আর ওই গাছের আকাটা হলো সপ্তম আসমান পার হয়ে উফুকিল আলা পর্যন্ত। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের মধ্যে যেই পাতাটা আছে ওই পাতাটা হলো হাতির কানের মতো, আর যেই ফলগুলি আছে ফলগুলা এক একটা মটকার মতো। ওই গাছের মধ্যে ওই আদম সন্তানের সব কিছু লেখা আছে, কার সন্তান, সে কি দুনিয়ার জমিনে খাইবে না খাইবে, সে কোন দিন জন্মগ্রহণ করবে আবার মৃত্যুবরণ করবে। বাবাজি জানি না কার জানে গাছের পাতাটা পড়ে গেছে। আরে বন্ধুরারি আমার, আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, আজরাইল অগণবীজি যে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে তার 40টা দিন আগে ওই গাছের পাতাটা পড়ে যায়, আমি সেখান থেকে তার নামটা আমি লিস্টি করতে থাকি। সুবহানাল্লাহ কইতেন না? ওইখান থেকে আমি লিস্ট করি, আর প্রতিদিন ওই বাড়িতে গিয়া যার পাতাটা পড়ে গেছে তার মাত্র 40 দিন হায়াত আছে, তার কাছে প্রতিদিন সকালবেলা গিয়ে আমি বলি, রে আব্দুল করিম তোমার এখনো কি নামাজের কাতারে দাঁড়াইবার সময় হয় না? তোমার কি এখনো মাহফিলের ময়দানে আসার সময় হয় নাই? তুমি কি এখনো সুদ ছাড়তে পারো নাই? এখনো তুমি মিথ্যা ছাড়তে পারো নাই? কেন তুমি চুগলখুরি করো? এখনো সময় আছে, তওবা করে নাও, আর মাত্র তোমার 40টা দিন বাকি আছে। এই রকম ভাবে প্রতিদিন ঘোষণা করতে থাকে। আরে বন্ধুরারি আমার, ও বাবাজিরারি, পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে নেন, ভাইজান এই রকম ভাবে 39 দিন 38 দিন এই রকম ভাবে শেষ দিন আসিয়া আজরাইল ডাকিয়া বলে, এ আব্দুল করিম তোমার আর মাত্র একটা রজনী বাকি আছে, এখনো কি তোমার তওবার সময় হয় নাই? আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, আজরাইল ওগো নবীজি, যার নসিব ভালো সে দেখা যায় দুনিয়ার জমিনে তওবা করিয়া আল্লাহর ওলি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নে। যে নাফরমান ওই নাফরমান আর বিদায় নেওয়ার সুযোগ পায় না, সেই দুনিয়ার থেকে নাফরমান হয়ে দুনিয়া। অন্য বাবা জিরারে আমার সময় সংক্ষিপ্ত, লম্বা করব না, যেহেতু হুজুর চলে আসছেন। ভাইজান এই মাঠ থেকে বিদায় নিবেন, তওবা না কইরা কেউ যাবেন না। বাবাজি মনে করতে পারেন হুজুর অনেক বড় গুনাহ করেছি, আমার গুনাহ তো আল্লাহ মাফ করবে না। ভাইজান একজন সাহাবীর নাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় অপরাধী ছিলেন রে ভাইজান শুনেন। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেও তিনি কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও দাহিয়াতুল কলবি কি জন্যে কান্না করো? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ইসলাম গ্রহণ করার পরে সবগুলি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু আমার মন সাক্ষী দেয় একটা গুনাহ এমন বড় অপরাধ করছি যেই অপরাধ আমার আল্লাহ মাফ করবে না।
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও দাহিয়াতুল কলবি, কি গুনাহ করছো? বর্ণনা না দিলে তো বুঝবো না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহিলি যুগের ঘটনা। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আমি বিদেশের মাটিতে যাব সফরে ব্যবসা করার জন্য। এমন সময় আমার স্ত্রী 8 মাসের সন্তান আমার এই স্ত্রীর পেটে। ওই সময় আমি বলে গেছিলাম, ওরে বিবি, এই সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে তারে জীবিত দাফন করে দিবি, আর যদি ছেলে সন্তান হয় তারে আদর করিয়া লালন পালন করিয়া বড় করবি। এই কথা বলিয়া আমি চলে গেলাম বিদেশের মাটিতে ব্যবসা করার জন্য। দূর দেশে আমি চলে গেলাম। ওই দিকে আমার কন্যা সন্তান দুনিয়ার জমিনে আগমন করে আস্তে আস্তে বড় হই। তার নাম রাখা হয়েছে জামিলা। কি নাম রাখা হয়েছে? জামিলা। আমার বন্ধুরে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক বছর পরে যখন তিনি বাড়িতে আসলেন, বাড়ির সামনে তাকাইয়া দেখে একটা সুন্দর কনকনি, একটা সুন্দর সন্তান, কন্যা সন্তান। ওই কন্যা সন্তান বাবারে দেখিয়া আব্বু আব্বু কইরা ডাকে। হুজুর, তারপরেও আমার মায়া লাগে না। আমি আমার সন্তানটারে ধরে আমার বিবির কাছে নিয়ে গেলাম। আমার বিবিরে ডাক দিয়া বললাম, বিবি রে, এই সন্তান কার? কইটা তোমারই সন্তান। মারলি না কেন? এ স্বামী, কতবার মারতে গেলাম, কিন্তু তারে যতবার আমি মারতে যাই কিন্তু দেখা যায় তার চেহারাটার মধ্যে তোমার চেহারাটা বেশি উঠি। হুজুর, আমি আমার বিবির সামনে আর কিছু বলি নাই। রাতের বেলা যখন আমি ঘুমাইলাম, হঠাৎ করে শয়তান আমারে ওয়াসওয়াসা দেই, এই তোর মেয়ে কন্যা সন্তান, তার মারলি না কেন? তোর মেয়ে আরেক বাড়িতে গিয়া কাজ কাম করবে, তুই কি না চাস? হুজুর, আমার রাতের বেলা আমার ঘুমটা ভেঙে গেল। রাতের বেলা আমি বড় একটা রশি পাকাইলাম। সকালবেলা উঠিয়া বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে, আমি আমার বন্ধুর বাড়িতে যাবে ও দাওয়াত খাওয়ার জন্যে। জামিলারে সাজায়া দে, নতুন কাপড় পরিধান করায়া দে, আমি যাব আমার বন্ধুর বাড়িতে। হুজুর, আমার বিবিও জানে না আমি যে তারে মেরে ফেলবো। এবার আল্লাহর নবীর কাছে বর্ণনা দেই। দাহিয়াতুল কলবি বলেন, তারে সুন্দরভাবে গোসল করায়া, তারে সুন্দর কাপড় পরিধান করায় আমার সঙ্গে দিয়া দিল। আমি খন্তা কোদাল নিয়ে গেলাম বিশাল বড় মরুভূমিতে। ওইখানে গিয়ে আমি যখন গর্ত খনন করি, আমার মেয়ে জামিলা বালু নিয়ে সে খেলতেছে। কিছুক্ষণ পরে আসিয়া বলে, আব্বু, আপনি এত বড় গর্ত কেন করতেছেন? এবার জামিলারে ডাক দিয়া বলেন, বাবা বলেন, ও জামিলা, কি জন্য গর্ত করতেছি? দেখো, সুন্দর একটা গর্ত করতেছি। আর এইদিকে বাবা কামতেছে। জামিলা শিয়া ওই ওড়না দিয়া তার বাবার মুখটা মুছে দিল। বাবার উদ্দেশ্য ভালো না, কিন্তু জামিলা, বাবা ঘামতেছে, এই দোলাবালিতে দেখা যায় জামিলা আসিয়া তার ওড়না দিয়া তার শরীরটা কি করে দিল, মুখটা মুছা দিল। হুজুর, তারপর আমার মায়া লাগে নাই। এবার গর্ত যখন পরিপূর্ণ আমি খনন করলাম, এমন সময় আমার মেয়ে জামিলারে ডাক দেয়া বলে, আয় জামিলা, দেখ কি সুন্দর আমি গর্ত করলাম। এবার জামিলারে ডাক দিয়া নিয়া ওই মিথ্যা চলন দেখাইয়া তার সামনে নিয়া ধাক্কা দিয়া ওই গর্তের মধ্যে ফেলে দিল। হুজুর,
তারপরে আমার মায়া লাগে নাই। আমার মেয়ে কান্না করে, বাবা বুঝতে পেরেছি আমি আর বাঁচতে পারবো না। ওগো বাবা, প্রায় সময় আমার মায়ের জবানে আমি শুনতাম, এই দেশে যারা কন্যা সন্তান হইয়া দুনিয়ার জমিনে আসে ওই মহিলাদেরকে ওই জীবিত দাফন করে দি। এ বাবা, আমি কথা দিয়েছি আমি কোনদিন আমি পরিচয় দিব না আপনার সন্তান হিসাবে। আমারে মারিয়েন না, আপনি আমাকে মারিয়েন না হুজুর। আমি আমার বাচ্চার কথা আমি শুনি নাই, আমি আস্তে আস্তে তারে পাথর মারতে শুরু করলাম। এক পর্যায়ে বিশাল বড় একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে তার মাথা থেকে মজবটা বের হয়ে যায়। আল্লাহর নবী এই বর্ণনা শুনে আমার নবী রহমতের নবী কান্না শুরু করে দিলেন। বন্ধুরা রে আমার, এমন সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ঘুমাইতে গেলে শুধু স্বপ্নে দেখি আমার জামিলা শুধু আব্বু আব্বু করে আমারে রাখে। আব্বু, আপনি আমার সাথে এমন কাজটা কিভাবে করলা? হুজুর, আমি এখন খাইতে গেলে আমার জামিলারে আমি সামনে দেখি, আর ঘুমাইতে গেলে আমি সামনে দেখি। আল্লাহর নবী বর্ণনা শুনে সাহাবীদেরকে দরিয়া হাউ মাউ করে কান্না শুরু করলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, রে দাহিয়াতুল কলবি, আয় 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 বুকে আয়, উত্তম রূপে তুমি তওবা করে নাও। আল্লাহর নবী রহমতের নবী বিশ্ব নবীর সামনে ওই দাহিয়াতুল কলবি তওবা করলেন। আল্লাহ তার তওবা এমন ভাবে কবুল করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, যতবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে আসছে, বেশিরভাগ দেখা যায় দাহিয়াতুল কলবির সুরতে আসছি। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন আল্লাহকে, আল্লাহ, এই হত্যাকারীর চেহারা কেন আমার সামনে চলে আসে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এ আমার হাবিব, দাহিয়াতুল কলবির তওবা আমি এমনভাবে কবুল করেছি, তার তওবা কবুল করার কারণে তারে মোহাব্বত করিয়া তার চেহারাটা জিবরিল আমিনের মাধ্যমে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? এই জন্য সর্বদাই বেশি তওবা পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা যেহেতু রাত্র হয়ে গেছে, আসলে শীত, প্রচন্ড শীত, ঠান্ডা বাতাস, হুজুরে বসে আছেন, আসলে দেখা যায় ঠান্ডা মায়ের দিন আপনারা যে বসে আছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তারপরে আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, যেহেতু হুজুর চলে আসছেন, হুজুর খুব সুন্দর নসিহত করে থাকেন, হুজুরের বয়ান শুনে তারপরে এখান থেকে তওবা করে প্রত্যেকের মাতা পিতার জন্য দোয়া কইরা তারপরে যাব। পারবো তো ইনশাআল্লাহ? নাকি চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তুলেন তো। কারা কারা চলে যাবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মর্দ মুজাহিদদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের মনের নেক বাসনাগুলি আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।